আস্তে। এই শরীর অনিত্য, নিত্য শরীর নয়। অনিত্য কেন? তুমি শরীরের ইচ্ছায় চলো না তোমার ইচ্ছায় শরীর চলে? সত্যিটা বলো। তোমার ইচ্ছায় তোমার শরীর চলে না তুমি শরীরের ইচ্ছায় চলো? বলো। তোমার ইচ্ছায় তোমার শরীর চলে, চলে না? তার মানে অনিত্য। তার ইচ্ছায় তোমাকে চলতে হবে, তোমার ইচ্ছায় সে চলবে, তার ইচ্ছায় সে চলবে। অনিত্য, অনিত্য মানে নিত্য শরীর নয়। 24 ঘন্টায় নালে ফার্স্ট বেঞ্চ ছেড়ে পিছনের বেঞ্চে চলে যা, যত খুশি গল্প করো। ফার্স্ট বেঞ্চে কারা বসে মা? যারা ভালো পড়াশোনা করে। অনিত্বানি শরীরানি, অনিত্য শরীর, শরীরানি বিভব নৈব স্বাদ সত্ত্বং, সত্য তেতা দাপড়ে যা হবার হয়ে গেছে বর্তমান কলি। নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু তোমার পিছনেই দাঁড়িয়ে আছে, এটা মাথায় রেখো। একটু এদিক ওদিক হলেই উল্টাবে। যদি বিজ্ঞানের ছাত্ররা থাকেন লিখে রেখে দিন, 24 ঘন্টায় 21,684 বার। 83 হয়ে গেলেই বলো হরি হরি বল, খেলা শেষ, তাই না? এখন মৃত্যুটা কিছু ব্যাপার, টপ টপ মরছে আর টপ টপ হচ্ছে। হ্যাঁ ও মা, কেন হবে না? শঙ্করাচার্যের বাণী মনে আছে? পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননম পুনরপি মরণম, পুন পুন জন নিজ ঠোরে শয়ন, পুন পুন জন নিজ ঠোরে শয়ন। কি বুঝলে? যাওয়া আসা, আসা যাওয়া, কি সুন্দর ব্যবস্থা। এটাই ভালো, তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা বলা যাবে না, একটু চুপ করে বসতে হবে। কারণ আমার আগের কীর্তন খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, এত কথা হচ্ছিল। আসলে ঠিক নয়। আপনার ভালো না লাগে আপনি বাড়ি চলে যাবেন, কথা বলবেন না মা। কেন? যদি পাড়ায় কারো বাড়িতে হরিভক্তি বিলাস থাকে, একটু দেখবেন সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে, এটা শুনে নাও, পরে কীর্তন শুনবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। যার জন্য এত বছর ধরে এখানে কীর্তন হচ্ছে, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে। হিংসা কমে গেছে মা, মারামারি বন্ধ হয়ে গেছে, ঝগড়া বন্ধ হয়েছে। সকাল হলেই কোমরে কাপড় বেঁধে লেগে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? হরিনাম হয়ে কি গো? নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু যখন গেলেন, মহাপ্রভুর লীলাটা ছিল 3টে ভাগে। 48 বছর লীলা করেছেন চৈতন্য মহাপ্রভু, সেটা 3 ভাগ। প্রথম ভাগ 24 বছর দিলেন গৃহস্থ জীবন, নদিয়া নবদ্বীপ নাম প্রচার, শিবা সঙ্গম, এর মধ্যে বহু লীলা, সাংসাবক উদ্ধার, মুরারি মোচন, কেশব কাশ্মীরি মিলন, বহু লীলা। তারপরে চলে গেলেন কোথায়? সন্ন্যাসের পর পরিভ্রমণে গেলেন 6 বছর, দাক্ষিণাত্য ভ্রমণ। আর বাকি 18 বছর রইলেন গম্ভীরায়। তার মধ্যে 6 বছর বাইরে বেরোতেন আর 12 বছর কারো মুখ দেখেননি। 3.5 জন, রায় রামানন্দ, সিকি মাইতি, স্বরূপ দামোদর। অর্ধেক সময় তোমাদের মতো এক মাকে চান্স দিয়েছিল ঢোকার জন্য, সে হলো সিকি মাইতির বোন মাধবী দেবী। তা ওই দরজার সামনে টুকি দেওয়ার মতো। এখন প্রশ্ন হবে, 12টা বছর কপাট দিয়ে ঘরে কি করছিল মহাপ্রভু? ও প্রসঙ্গ এখানে না আনাই ভালো। ও খুব ভাবরাজ্যের মানুষ ছাড়া ওসব বুঝবে না। যারা নিত্য ভজনশীল তারা বুঝবে এগুলো।
তাছাড়া সবার জন্য নয়। আপনি কদিন কাঁদতে পারবেন? একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এর বেশি কাঁদতে পারবেন কি একভাবে? কি গো, মহাপ্রভু 12টা বছর কেঁদেছিলেন শুধু ওই গম্ভীর আলোতে। জাগিয়া রজনী জাগিয়া রজনী গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় জাগিয়া রজনী গোরারায় স্বরূপে রামা নন্দ শনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামা নন্দ শনে কৃষ্ণ পদে গম্ভীরা গায়ে মুখ রুধিরে ভাসি জাগিয়া রজনী গম্ভীরা ভিতরে শ্যামরায় শ্যামরায় জাগিয়া নিতাই গৌর হরি হরি হরি। বাজনাটা জোর হচ্ছে নাকি? বাজনাটা কমই দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। তাহলে আজকে গৌরচন্দ্রিকার প্রথম লাইন শুনলাম, তারপরে যে শ্লোকটি শুনলাম, অনিত্বানি শরীরানি বিভবনৈব শাশ্বতানি নিত্যং সন্নিহিতাং মৃত্যু। মৃত্যু আমাদের খুব কাছে, তাহলে আমার কর্তব্য কি? কখন মরে যাব কেউ তো জানি না। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। এই মানব জন্ম আর পাবে তো? পরে জন্মে আবার গৌরাঙ্গ চক্রবর্তী হব নাকি? আর মনে হয় জীবনে মানুষ করবেন, করবে? নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কলিতে সব থেকে বড় মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। কলির সব থেকে মহাপাপ। যত মিথ্যে বলবেন তত মৃত্যু এগিয়ে আসবে। কোথায় বলা আছে না? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী নারী হয়ে যাচ্ছ সংসারে, সংসার করার আগে ভালো করে জেনে নাও, যত মিথ্যা বলবে
তত মৃত্যু তোমার কাছাকাছি এগিয়ে আসবে। তাহলে আমি মরে যাব? ব্রহ্মা বলছে না না, মরবে নে, যাতনা দেবে। যাতনা বোঝেন তো? ধাক্কা খাবে, মরে গেলে তো শেষ, তাই না? অত সহজে মারবে? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। তাহলে কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। ও মায়েরা, পুরুষরা সময় থাকতে ব্যাংকে ছুটাছুটি করে ঘন ঘন। কে গো যাও তো? কি রাখতে? গান্ধীজিকে ধরে রাখতে হবে। মালটাল বলাটা খারাপ কথা, গান্ধীজিকে ধরে রাখতে হবে। লোকটার ভাগ্য দেখেছেন? যার কাছে নেই তারই মুখে হাসি নেই। তাহলে গান্ধীজি কোন সাধনা করেছিল জানেন? লোকটার এমন সৌভাগ্য, যার কাছে নেই তার মুখে হাসি নেই, তার সংসারে শান্তি নেই, তার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। পয়সা নেই যার মরণ ভালো, বলছে রে সংসার, পয়সা রে তোর পায়ে নমস্কার। পয়সার জন্য কে কি করতে পারে না? ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছেলে বাপকে মেরে দিচ্ছে, মেয়ে মাকে খুন করছে। পয়সা রে তোর পায়ে নমস্কার, পয়সা রে তোর পায়ে নমস্কার, পয়সা রে তোর পায়ে। তাহলে সবাই ছুটছে গান্ধীজির পিছনে। একটু বলে নি, লোকটা কি সাধনা করেছিল জানেন? বারবার বেদে বলছে জীব সেবাই শিব সেবা। লোকটা কি করতো জানেন? সকালবেলা নিজে টানা গাড়ি করে মাঠের মধ্যে আসতো, এক বস্তা চাল, এক বস্তা সর্ষে, এক বস্তা ডাল সব নিয়ে এসে দাঁড়াতো আর গোটা মাঠময় ছড়াতো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাধা রাম পতিত পাবন সীতারাম। ভগবান খুব খুশি হয়। কেন? ভগবান কিসে খুশি হয়? কেউ যদি কোনো জীবের সেবা করে সবার থেকে খুশি হয় ভগবান। কেন বলতে পারবেন না? ভগবানের কাজটা কমে যায়। সকল জীবের চিন্তা তাকে করতে হয়। কেউ যদি আমার হয়ে দুজনকে খাইয়ে দেয়, চিন্তাটা আমার কমলো না? ভালো করে বুঝবেন কথাটা। প্রত্যেকটা জীবের চিন্তা ভগবান করে, তাই নাম চিন্তামণি। তাহলে সবার চিন্তা আমি করি, আমার হয়ে কেউ যদি 10-20টা জীবকে খাইয়ে দেয়, তাদের চিন্তাটা আমার কমলো তো? আমি রিলিফ পেলাম। তারা আমার একান্ত প্রিয়। अनन्यस चिंतायो तु मंग जे जना परजु पार्सते त्रिसंगित विजुक्तनं जग खेमं बहम। ভগবান বললেন আমি খুশি হয়েছি। শ্রী রামচন্দ্র বললে আমি খুশি হয়েছি তোমার এই কাজে, খুব খুশি হয়েছি। না না প্রভু, তুমি যা করাও তাই করি। একদিন খেতে পাই না, দুপুর গড়িয়ে যায়, ওই 3-4 বস্তা মাল শুধু মাঠে ছড়ায় আর যত পক্ষীকুল পশুকুল সব এসে খায়। ভগবান বললেন আজ তুমি যখন সবার সেবা করছো, একদিন এমন দিন আসবে তুমি ছাড়া মানুষের সেবাই হবে না। হৃদয় গৌর, কত বড় সাধনা দেখুন। এটাও সাধনা। শুধু মালা তিলক করে আর ওই হাতে জপের মালা নিলে সাধনা হবে না, এটাও এক ধরনের সাধনা, জীব সেবা। তাহলে আমাদের কর্তব্যটা কি? ধর্মকে সঞ্চয় করতে হবে। বাহ, ভালো কথা, তাই তো বাবা। তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা মা, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম করাটা ধর্ম নাকি? যে যা করে সেটা তার তো ধর্ম। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে চুরি করে সংসার চালায় তা চুরি করাটাই ধর্ম? কি গো, এই তো বলছো যে যেটা করে তার সেটাই ধর্ম।
আরে চুরি করতে গেলে খাটতে হয়নি, তুমি বলছো খেটে খা। একটু আগে আমার একটার আগে যে দলটা গাইছিল সে দেখলে না, মধুমঙ্গল গিয়ে ঘরে শীত দিল, হাত দিয়ে কাটতে হয়নি তাকে, ওখানেও তো তাকে খাটতে হয়েছে। আরে শীত কাটা চারটিখানি নয়, অনেকটা কাটতে হয়, যে কেটেছে সে জানে। হ্যাঁ, একটা মানুষ ঢুকতে বেরোতে পারবে এরকম গর্ত করতে হবে। আর আগেকার মাটির দেওয়াল মানে জানো তো 2-3 ফুট, কি বাবা মোটা মোটা মাটির দেওয়াল হতো। হরি বল হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম, কি গো? যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম। এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম, সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। বুঝে নিয়ে গেল। এখন ভগবানকে ধরে রাখলে তার চুরি করতে যেতে পারবে না, খুব চালাক ভগবান। এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাধ্যায়াৎ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1 লক্ষ বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নিয়ে গেল। ওমাইরা বাকি আছে, ভগবানের সব বলে দিলাম। কে কি হয়েছে? বাঁশিটা, ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি? সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা? দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে। সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কি মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো দায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে, ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইবে না। বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই।
ইস, নারায়ণ বলে লোকজনের সামনে কি জাতা কথা বল। ও ভগবান শোনো, সবার ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম আসার সঙ্গে সঙ্গে মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক বছর হয়ে গেল, তো 30-35 বছর, আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজনে এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে, ওনারও ভাগ্য, নালে পায় এরকম। যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, অনেকের অনেক কিছু ইচ্ছা হয়। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল হরি বল, কি করবে বেচারি? নারায়ণ বললে সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললেন না, আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু, মুখ চুন হয়ে গেছে কেন? বলে একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে, তুমি বলো নারদ। বলে এইটার জন্য তুমি ভাবছো? ওকে বলো তুই এই শরীর ত্যাগ কর। যেই ত্যাগ করবে তুমি ওকে মুরলী সৃষ্টি করে দাও, আর মুরলী সৃষ্টি হয়ে গেলে তুমি ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন। ওর মনের আশা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, মনের আশা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে, বাসনা পূর্ণ হবে। তাহলে চারটেই বলে দিয়েছি। তোমরা কি উলু দিচ্ছিলে নাকি? আচ্ছা, ভালো, উলু দেওয়া ভালো। হরিধ্বনি করলে যে ফল, উলুধ্বনি করলে তার 100 গুণ ফল বেশি। আবার উলুধ্বনির থেকে শঙ্খধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে। তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব। কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেব। চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, কি? আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো, আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করব যেন যুগল নামে বাজবো। আমি যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম, তোমার মনোবাঞ্ছা পুরাই হরি বলে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে বাজবো, জয় রাধে শ্যাম বলে যুগল নামে বা